আসসালামু আলাইকুম। আজ সারওয়াতলী আল হেলাল কিশোর সংঘের উদ্যোগে আমরা একটি মহৎ কার্যক্রমের আয়োজন করেছি। ইফতার উপহার বিতরণ 2025। এই উদ্যোগ শুধুমাত্র দান বা সহযোগিতা নয়, এটি এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ, যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। গতকাল রাতেই আমরা এই আয়োজনের জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করে রেখেছিলাম, যাতে আজকের এই আয়োজন আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। আমরা প্রায় 300+ পরিবারের জন্য ইফতার সামগ্রী প্যাকেট করে রেখেছি। আলহামদুলিল্লাহ, যথাসময়ে আমরা আমাদের আয়োজন সম্পন্ন করতে পেরেছি। সকাল 10টা থেকে আমরা সকলের জন্য অপেক্ষা করছিলাম। সময় গড়ানোর সাথে সাথে সকলের উপস্থিতি উপলব্ধি করা যাচ্ছিল। এই আয়োজনে আমাদের মুরব্বীরা, আমাদের সিনিয়ররা আমাদেরকে বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছিল এবং আমরা আমাদের এই কার্যক্রম যাতে আরও বড় পরিসরে করতে পারি সেই জন্য দোয়া করছিল। একটু বলে রাখি, সারওয়াতলী আল হেলাল কিশোর সংঘ একটি অরাজনৈতিক সংগঠন। এটি সামাজিক সংগঠন। আমরা মানুষের দুঃখে পাশে থাকি। আমাদের মূল লক্ষ্য শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য সেবা। এটি 1971 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, শিক্ষিত ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। সময় কেটে যাচ্ছে, আজকে জুমাবার, মানুষজন নামাজ পড়তে আসবে, তো আমরা আমাদের আয়োজন যথাসময়ে শুরু করে দিয়েছি। আল হেলাল কিশোর সংঘের দায়িত্বশীল ভাইয়েরা কাজ শুরু করে দিয়েছে। আজ তাপমাত্রা একটু বেশি, প্রচুর গরম লাগছে, যার কারণে আমাদের স্বেচ্ছাসেবকদের কাজ করতে কষ্ট হচ্ছে। আমাদের ছোট সদস্যরা একটু ক্লান্ত হয়ে গেছে, তাই একটু বিশ্রাম নিচ্ছে। গতকাল রাতে ওরা আমাদের সাথে ছিল, আমাদের কাজে ওদের ছোট ছোট হাত দিয়ে যে যতটুকু পারে সহযোগিতা করছিল। গেটে পাহারা দিচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম মেম্বার, আমার মামা, মুরাদ মামা। গেটে দাঁড়িয়ে উনি মানুষজনকে ওয়েলকাম জানাচ্ছিল এবং যারা নিয়ে যাচ্ছে তাদের সহযোগিতা করছিলেন। সকলে আমাদের উপহার সামগ্রী পেয়ে আনন্দিত। এখানে অনেক মানুষ আসতে পারে নাই। যারা আসতে পারে নাই, আমরা তাদের উপহার সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দিই আমাদের দায়িত্বরত ভাইদের মাধ্যমে। অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসেছে। তারা বিভিন্ন গাড়ি এবং বাইক, অনেকে সাইকেল নিয়ে চলে এসেছে। মানুষের এত চাপ সামলানো আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আমরা আমাদের এই আয়োজন সম্পন্ন করতে পেরেছি। ইনশাল্লাহ সামনের বার আমরা আরও বড় পরিসরে এই আয়োজন করার চেষ্টা করব। একটা কথা, আপনাদের সহযোগিতা ছাড়া এই আয়োজন আমরা কখনোই বাস্তবায়ন করতে পারবো না, ভবিষ্যতেও পারবো না, যদি আপনারা আমাদের পাশে না দাঁড়ান। আজকের আয়োজনের সুন্দর দিক ছিল, আমরা গতকাল রাতে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম আর আমরা ইফতার বিতরণ কাদের মাঝে করব তার লিস্ট করেছিলাম। আমার মামারা, আল হেলাল কিশোর সংঘের সদস্যরা, উপদেষ্টারা ওই লিস্ট দেখে দেখে সকলকে ইফতার উপহার বিতরণ করছিল, যাতে কেউ বিড়ম্বনায় না পড়ে এবং আয়োজনটা যাতে সুন্দরভাবে আমরা শিডিউল অনুযায়ী শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ, পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের কাজ, আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। এরপর আমরা একসাথে মিলেমিশে আমাদের এই আয়োজন নিয়ে সমালোচনা করি। আমাদের কী মিস্টেক ছিল, আমাদের কি আরও উন্নতি করা দরকার ছিল, কোন কাজটা আরও সুন্দরভাবে করা যেত, সকলে দায়িত্ব ঠিকমতো পালন করেছি না, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করি এবং আমরা আমাদের পরের প্রোগ্রাম কী হবে সেইটাতে আমরা কিভাবে আয়োজন করতে পারি এটা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সামনে আমাদের ঈদ পূর্ণ মিলনায়তন এবং শিক্ষা সফর নিয়ে আলোচনা করা হয়। আমরা এই প্রোগ্রাম দুটি কীভাবে সম্পন্ন করতে পারি এগুলো নিয়ে আমাদের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শ গ্রহণ করি। ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো। আপনাদের দোয়া এবং সহযোগিতা কাম্য। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।